একবার এক কৃষক একজন কম বয়স্ক তরুণীকে বিয়ে করেছিলেন। সেই মেয়েটি দেখতে যতটা রূপবতী ছিল, তার উচ্চাকাঙ্ক্ষাও ততটা বেশি ছিল। সে সব সময় নতুন জামা কাপড়, নতুন গয়না, নতুন প্রসাধনী কেনা এসবে মগ্ন থাকত। সে নিজের স্বামীর সামর্থ্যের কথা ভুলে গিয়ে সবসময় অঢেল টাকা পয়সা খরচ করত। সেই কৃষক তার সুন্দরী বউয়ের সামনে সব সময় নিজেকে নিয়ে ইতস্তত বোধ করতেন। তার সব সময় মনে হতো একটু এদিক সেদিক হলেই তার বউ আর তাকে পছন্দ করবে না। আর ঠিক এ কারণেই তিনি বউয়ের এত খরচ করার স্বভাব থাকার পরেও তাকে কিছুই বলতেন না। নিজের সাধ্যের সর্বোচ্চটা করে যেতেন বউকে খুশি রাখার জন্য। বউয়ের এসব আবদার মেটাতে সেই কৃষক সর্বদা রক্তপানি করা পরিশ্রম করতেন। কিন্তু এত কষ্টের পরেও বেশিরভাগ সময়ই তিনি পারতেন না তার বউয়ের পছন্দসই সব কিছু তাকে কিনে দিতে। আর এই ব্যাপারটাই তার বউ মেনে নিতে পারত না। তাদের মাঝে প্রায়ই ঝগড়া হতো এসব নিয়ে। একদিন এক লোক রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পায় ঘরের ভেতরে সেই কৃষক আর তার স্ত্রী ঝগড়া করছে। জানালা দিয়ে বেশ কিছুক্ষণ দেখার পর সেই লোকটা তাদের ঝগড়ার কারণ বুঝতে পারে। এর কিছুক্ষণ পর দেখা যায় ঝগড়া করে কৃষকের স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পিছু পিছু হাঁটার পর সেই লোকটা কৃষকের স্ত্রীকে ডেকে বলে, আমি তোমার আর তোমার বুড়ো স্বামীর ঝগড়াটা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তুমি তো দেখতে অনেক সুন্দরী। আমি নিশ্চিত এই গরিব বুড়ো লোকটা তোমার সব চাহিদা পূরণ করতে পারে না। যাই হোক, আমি একজন অবিবাহিত পুরুষ যে কিনা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছি। আমার অনেক অর্থ সম্পদ রয়েছে, কিন্তু কি বলবো, সেগুলো খরচ করার মতো কোনো সঙ্গী আমার নেই। তুমি কিন্তু চাইলে ওই বুড়োটাকে ছেড়ে দিয়ে আমার সাথে নতুন করে সংসার শুরু করতে পারো। তুমি রাজি থাকলে আমরা দুজন মিলে এখান থেকে পালিয়ে যাব। আমরা অনেক দূরের কোনো এক শহরে নতুন আঙ্গিকে স্বপ্নের মতো সুন্দর এবং বিলাসবহুল একটা জীবন শুরু করব। এসব কথায় প্রলোভিত হয়ে কৃষকের স্ত্রী মুহূর্তেই সেই অপরিচিত লোকের সাথে পালিয়ে যেতে রাজি হয়ে যায়। সেদিন রাতেই সে বাড়ি গিয়ে ব্যাগ গুছিয়ে ফেলে। বাড়িতে যত স্বর্ণালঙ্কার, টাকা পয়সা ছিল তার সব কিছুই সে নিজের সাথে নিয়ে নেয়। এসব নিয়ে পরের দিন ভোরে কৃষক ঘুম থেকে ওঠার আগেই সে ওই অপরিচিত লোকটার সাথে পালিয়ে যায়। এর কয়েক ঘন্টা পর হাঁটতে হাঁটতে তারা একটা নদীর কাছে চলে আসে। নদীটা ছিল অনেক প্রশস্ত আর গভীর। নদীটা দেখেই সে লোক বলে, নৌকা ছাড়া এটা কোনো মতেই পার হওয়া যাবে না, আর এদিকে তো কোনো নৌকাও দেখছি না। তুমি বরং এখানে বসে অপেক্ষা করো, আমি সাঁতার কেটে নদীর ওই পাড়ে গিয়ে একটা নৌকার ব্যবস্থা করি। নৌকা পেয়ে গেলে নৌকা নিয়ে এখানে এসে তোমাকে তুলে নেব। মেয়েটা এই প্রস্তাবে কোনো আপত্তি করল না। এরপর সেই লোক আবারও বললেন, আচ্ছা, এই জায়গাটা না একদম নির্জন। তোমাকে একা একা এত টাকা আর স্বর্ণালঙ্কার নিয়ে অপেক্ষা করতে দেখলে যে কোনো সময় ডাকাতরা আক্রমণ করে বসতে পারে। এর চেয়ে বরং তুমি ব্যাগটা আমাকে দাও, আমি ব্যাগটা নিজের সাথে নিয়ে গেলে তোমার এখানে আর কোনো বিপদ থাকবে না। মেয়েটা এই শুনে সরল মনে ব্যাগটা ওই লোকটাকে দিয়ে দেয়। ওই লোক ব্যাগটা নিয়ে সাঁতার কেটে কেটে নদীর ওপারে চলে যায়। ওপারে যাওয়ার পর লোকটা আর নৌকা নিয়ে ফিরে আসেনি। ফিরে আসবেই বা কেন? তার যা দরকার ছিল তা তো সে পেয়েই গেছে। ওই লোকটা মূলত ছিল একজন প্রতারক, যে কিনা খুব সূক্ষ্ম বুদ্ধি খাটিয়ে মেয়েটির সাথে প্রতারণা করেছে। এদিকে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়। মেয়েটা তখনও ওই লোকের ফিরে আসার জন্য অপেক্ষা করছে। তার ধারণাতেও আসছে না লোকটা পালিয়ে যেতে পারে। এর মাঝে সে দেখল একটা শিয়াল মুখে একটা বড় মাংসের খণ্ড নিয়ে নদীর ধারে এসেছে। নদীর ধারে আসার পর সে নদী তীরে একটা বড় মাছ দেখতে পায়। মাছটা দেখা মাত্র সে মুখের মাংসটা মাটিতে ফেলে দিয়ে সে মাছ ধরতে উদ্যত হয়। সে যখন মাছটা ধরতে যাবে ঠিক তখনই সে একটা বাজ পাখির শব্দ শুনতে পায়। এরপর মাছ না ধরে সে পেছনে মাংসের খণ্ডটার দিকে তাকিয়ে দেখতে পায় একটা বড় বাজ পাখি এসে তার রেখে যাওয়া মাংসের খণ্ডটা মাটি থেকে তুলে নিয়ে গেছে। এরপর হতাশ হয়ে আবার সে সামনে তাকায়, কিন্তু ততক্ষণে বাজ পাখির শব্দে সতর্ক হয়ে যাওয়া মাছটাও অনেক দূরে পালিয়ে যায়। এই পুরো ঘটনাটি দেখে অনেক মজা পায় মেয়েটি। সে শিয়ালটিকে ডেকে তাচ্ছিল্য করে বলে, হায় রে বোকা শিয়াল, একে বোধহয় বলে অতি লোভে তাঁতি নষ্ট। এখন দেখ, তোর না আছে মাছ, না আছে মাংস। একটু লোভ কম করলে আজ মাংস দিয়ে মজা করে খেতে পারতি। এই শুনে শিয়ালটি মেয়েটাকে টিটকারি দিয়ে বলে, আমার আর তোমার দুজনেরই একই অবস্থা।
তোমার অবস্থা তো বলতে গেলে আমার চেয়েও করুন। আমি তো শুধু খাবার হারিয়েছি, তুমি তো এর চেয়ে অনেক বেশি কিছু হারিয়েছ। মেয়েটা সহাস্যে জিজ্ঞেস করল, আমি আবার কি হারালাম? এরপর শিয়াল বলল, তুমি একই সাথে নিজের স্বামী এবং নিজের প্রেমিক আর নিজের সম্পদ সব কিছু হারিয়েছ। তোমার চেয়ে দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। এই বলে শিয়ালটা সেখান থেকে দৌড়ে অন্যত্র চলে গেল। প্রিয় দর্শক, কখনোই আকাঙ্ক্ষা পূরণ করতে না পারার জন্য অন্য কাউকে দোষারোপ করবেন না। কাউকে যদি দোষারোপ করতেই হয় তবে নিজেকেই দোষারোপ করুন না। নিজের আপনজনদের কাছ থেকে খুব বেশি আশা করা উচিত নয়। মনে রাখবেন, সবসময় বেশি বেশি চাইলে হয়তো একটা সময় বর্তমানে আপনার যা যা আছে তাও আর থাকবে না। তাই নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন। হ্যাঁ, আপনি আপনার অবস্থার পরিবর্তনের জন্য নিজে পরিশ্রম করতে থাকুন এবং আল্লাহর সাহায্য চান। তবে অন্যের উপর নির্ভরশীল থেকে নিজের সকল চাহিদা পূরণ করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।